হ্যালো এভরিওয়ান, আমরা দুজন আবার বেরিয়ে পড়েছি। তবে আজ আমরা কোনো ট্রিপে বেরোইনি। আজ আমরা যাচ্ছি আমার বাড়ি, মানে কৌস্তব যাচ্ছে তার শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে। জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে মা ষষ্ঠীর পুজো হয়, এটা তারই আয়োজন। তাই সকাল সকাল আমি আর মা মিলে সব পুজোর জোগাড় করে নিই, মানে আমি মাকে একটু হেল্প করে দিই, এই আর কি। ইতিমধ্যে ঠাকুর মশাইও এসে গিয়েছেন, আর আমাকে আর মাকে যেভাবে সবকিছু জোগাড় করে দিতে বলেছেন সেইভাবে আমরা এগিয়ে দিচ্ছি। আর ঠাকুর মশাইও পুজো শুরু করে দিয়েছেন। এই ঠাকুর মশাই হলেন আমাদের বাড়ির কুলপুরোহিত। ইনি আমাদের বাড়ির সব পুজো করেন। তোমরা হয়তো ভাববে, জামাই ষষ্ঠী তো মিটে গেছে বেশ কিছুদিন হলো, তাহলে এত লেট করলাম কেন আমরা ভিডিও আপলোড করতে। আসলে সবাই অন টাইমে দিলেও আমরা এবছর একটু লেট আপলোড করলাম ভিডিওটা। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর জামাই ষষ্ঠী রিচুয়ালসের জন্য মা সব কিছু রেডি করে নেয়, গ্র্যান্ড আয়োজন যাকে বলে। এদিকে শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর রিচুয়ালস। শাশুড়ি মা তার আদরের জামাইকে জামাই ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিল। এরপর একে একে সব রিচুয়ালসগুলো কমপ্লিট করে নিল। এই সবকটা নিয়মের মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এইভাবে হাত পাকায় করে বাতাস করাটা, এটা বেশ ইউনিক। এরপর মা তার আদরের জামাইকে একে একে জামাই ষষ্ঠী স্পেশাল ডিশগুলো তার হাতে তুলে দিল, আর তার সাথে তাকে মিষ্টিও খাইয়ে দিল। এই বিশেষ দিনে ওরা একে অপরকে উপহারও দিল, কারণ দিনটা দুজনের জন্যই খুব স্পেশাল। এরপর মাও আমাকে মা ষষ্ঠীর ফোঁটা দিয়ে সব রিচুয়ালসগুলো একে একে কমপ্লিট করে নিল, আর আমি তো গিফট পেয়ে বেজায় খুশি। এরপর শুরু হয়ে যায় জামাই ষষ্ঠী স্পেশাল রান্নার পর্ব। মা একা সবটা করতে পারছিল না বলে আমিও লেগে পড়েছি মায়ের সাথে হেল্প করতে রান্নায়। আজ লাঞ্চে রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। মা এদিকে তার জামাইয়ের জন্য বানাচ্ছে মায়ের হাতের স্পেশাল মাটন, আর আমি বানাচ্ছি গন্ধরাজ কাতলা। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। প্রথমে গ্রেভিটা আমি করে নিয়েছিলাম, এরপর গন্ধরাজ লেবুর রসে ম্যারিনেট করে রাখা ভাজা মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এবার ফিডব্যাক নেওয়ার পালা, সব রান্না কেমন হয়েছে। আর এদিকে চলে এসেছে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। মা সুন্দর করে সাজিয়ে জামাইকে পরিবেশন করে দিয়েছে। এবার জামাইয়ের খাবার পালা। শুধু কৌস্তবই নয়, আমার এক ভাইও এসেছিল সেই দিন। তো চলো ওরা লাঞ্চটা করে নিক। আজকের মতো টাটা।